না না, জটিল তো বটেই। তুমি যদি গোল করতে না পারো, ভাইটাল সময় যদি তোমার সেরা খেলোয়াড়রা গোল মিস করে, তো যা ফল আবার তাই হয়েছে। অত্যন্ত মানে বেদনাদায়ক ব্যাপার। এত ভালো ভালো প্লেয়ার, এত ভালো ওপেনিং হয়ে গেল, বা বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ জেতা ম্যাচ ছিল, সেই ম্যাচটা ড্র করে এলো। আর লাস্ট ম্যাচটাতে যেভাবে গোল মিস করেছে, তবে এটাও ঠিক ফার্স্ট হাফে যে ফুটবলটা মুম্বাই খেলেছে, তাতে 2-3 গোল হয়েও যেতে পারতো। এক্ষেত্রে একবার মেহতাব এবং আরেকবার আমাদের গোলরক্ষক বিশাল কায় দারুণ কাজ করেছে বলে সংখ্যা বাড়েনি। আর ওরা যে গোলটা করেছে একটা অসাধারণ গোল করেছে, গ্রাউন্ডার শট ছিল, একেবারে গোলরক্ষকের বাঁ দিক থেকে জালে জড়িয়ে গেছিল। মাঝমাঠ থেকে খেলা অনেক বেশি হয়েছে। আরেকটা যেটা মোহনবাগানের সবচেয়ে মানে অসুবিধা হয়েছে, যেটা আমার মনে হয়েছে, যখন ডিফেন্স উঠছে, ডিফেন্সের পরে যে মাঝমাঠের খেলোয়াড়রা রয়েছে, এর পরে যে গ্যাপটা তৈরি হচ্ছে, সেই গ্যাপে ওরা বল ফেলে দিয়েছে, এবং ওদের দুটো যে গতিশীল দুটো উইঙ্গার, তাদের ওই জায়গাটা তারা ব্যবহার করেছে। হাই ডিফেন্সে খেলতে গেলে এই অসুবিধাটা হয়, অনেকটা উপরে উঠে গেলে তোমার যদি ব্যালেন্সিংটা না থাকে, একটা মিডফিল্ডের সাথে একটা ডিফেন্ডারের যদি মানে একটা অ্যাডজাস্টমেন্ট না থাকে, তো সেই জায়গাটা তো মোহনবাগানকে বারবার ইয়েতে হয়। দেখো গতবার ওই জায়গাটা খেলেছে, যে জায়গাটাতে ও মাঝে মাঝে দিমিত্রিকে খেলাচ্ছে বা অল্টারনেট আসছে ওই জায়গাটাতে, অনিরুদ্ধ থাপা বা আপুইয়া তারা চেষ্টা করছে। কিন্তু আসল কথাটা, স্টুয়ার্ট যে ফাইনাল পাসগুলো বাড়াতো, যেভাবে ম্যাচটাকে ইয়ে করতো, সেটা কিন্তু এখনো পর্যন্ত দিমিত্রির কাছ থেকে পাওয়া যাচ্ছে। আর দিমিত্রি যেভাবে দুটো ম্যাচে গোল মিস করেছে, এখানে আর কিছু আমার বলার নেই। ম্যাকলারের মতো খেলোয়াড়ও মিস করেছে, পেড্রি যে বলটা মিস করেছে লাস্টের দিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে, সোজা পাটাকে ঘুরিয়ে দিলে গোল হয়ে যায়, শেষ মুহূর্তে ও বলটাকে সোজা রেখে দিল। জানি না, আমি এখনো ফিট নয়। রবিনকে জোর করেও নামিয়েছে, গোল হচ্ছে না বলে জোর করে নামিয়েছে। রবিনো ফিট নয়, আর ফিট হলেও ওর সেই গতিটা নেই। যতই বলো তোমরা ও টাচ ভালো, কিন্তু ওর স্পিড নেই। ফুটবলের স্পিড ছাড়া ভেদ শক্তি হবে না। না নিশ্চয়ই চাপে তো পড়ে গেলই, এবং মানে সুবর্ণ সুযোগ হারালো মোহনবাগান। সিঙ্গেল লিগ যদি এই ম্যাচগুলো থেকে আরো পয়েন্ট তুলতে পারতো, তো মোহনবাগান একটা ভালো জায়গায় থাকতে পারতো। আজকে 2-এ চলে এসছে, মোহনবাগান তো চাপেই পড়েছে। এটা তো তোকে মানতেই হবে। ঘরের মাঠে হারাটা সিঙ্গেল লিগে ভীষণ ভীষণ ব্যাড থিং আমি মনে করি। দেখো ম্যারাথন পারে পরপর 4টে ম্যাচ জিতলে তোমার 12 পয়েন্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। পরপর 3টে ম্যাচ হেরে গেলে তুমি আবার নিচের দিকে পড়ে যাবে। এ তো সাপ লুডু খেলার মতো। তুমি যদি কাপের মুখে পড়ো, হারলে তোমাকে নামতেই হবে। আর তুমি যদি জিতে যাও, ময়ে করে তুমি উঠে যাবে। এটা কোনো বলার ব্যাপার না, এটা তো সাধারণ ব্যাপার। ওপেন, এবারে লিগ এখনো ওপেন, যে কেউ জিততে পারে। এবারে লিগ একদম ওয়াইড ওপেন, কেউ বলতে পারবে না আমরা চ্যাম্পিয়ন হোক। কে কখন কাকে ধাক্কা মারবে কেউ বলতে পারে না।